সঙ্গে আপনাকে একবার কলকাতায় যেতে হবে। ওদের যখন কোনো দাবি দেওয়া নেই তখন ছেলেটাকে দিতে আমি কিছু বাকি রাখবো না। অত দিতে হবে কেন? তারা কি গরিব? 1,000 টাকা খরচ করে তারপর তুমি সবাইকে বলে বেড়াবে মেয়ের বিয়ে দিতে গিয়ে আমি ফতুর হয়ে গেলাম। এরা জন্মই তো বাবা মাকে ফতুর করার জন্য। ঠিক আছে, আমার বিয়েতে তোমাকে কিছুই দিতে হবে না। জন্মের সঙ্গে সঙ্গেই তো আমি দিয়ে বসে আছি। কি দিয়ে শোনা শুনি? স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, সেটাই আদৌ তার কোনো সীমা পরিসীমা নেই। সেটা অবশ্য তুমি বলতে পারো। এতদিন একা এই বাড়িটা মাতিয়ে রাখতে, বিয়ে হয়ে গেলে একেবারে নিজম হয়ে যাবে। মানুষের যে ভতুর আর কি হয়। নমস্কার মহিলাবাবু, নমস্কার। নমস্কার নমস্কার। অভিষেকের মায়ের সঙ্গে তো আপনার আগামীকাল আসার কথা, আজ কেন এখন মেন কাছে এসে পড়লেন? পত্রের পত্র ভাও পেয়ে এসেছি। এই নাও মামনি। আমায় কেন? তোমাকে দিয়েছে তো। বাবাকে দিন না। তোমার চিঠি আমি নেবো কেন? তুমি পড়ে দেখো না। আমি মানে এসব না আমার ভালোই লাগে না একদম। লজ্জার কি আছে? ওটা দেখতে পড়ে কি হলো রে মা? তোর মুখের ভাবটা এমন বদলে গেল কেন? কি লিখেছে অভিষেক? কোন দুঃসংবাদ? কি হলো, কথা বলছিস না কেন? পড়ো বাবা। দেখি বর্ণনা দেবে। আপনার সঙ্গে আমার বিয়ের কথা চলছে। আগামীকাল আপনাকে মায়ের আশীর্বাদ করতে যাওয়ার কথা ছিল। পাকাপাকি কিছু যাতে না হয় সেই জন্য আমার এই চিঠি লেখা। আপনার সম্বন্ধে যা শুনেছি তাতে আমার মনে হয়েছে আপনি আমার স্ত্রী হওয়ার সম্পূর্ণ অনুপযুক্ত। চিঠির ভাষায় যদি আঘাত দিয়ে থাকি ক্ষমা করবে। অভিষেক দাঁড়িয়েছে আমার জন্য একটু বিষ নিয়ে এলেন না কেন? চিঠির ভাষা শুনে আমাদের হাত পা থর করে কাঁপছে। বিনা কারণে এত বড় অন্যায়। মেন কথা হলো আমি কিছুতেই মেনে নেব না। আমি গেলাম। অভিষেকের মতো ছেলে এমন একটা চিঠি লিখবে, এই যে স্বপ্নের অতীত। কল্পনার অতীত কিছু নয় দাদু। এদেশে মেয়েদের জীবনে এটাই তো চিরদিনের বাস্তব ঘটনা। যে আমাকে দেখলো না, আমার সঙ্গে মিশলো না, আমাকে নিয়ে ঘর করলো না, অথচ বিচার করে রায় দিয়ে বসলো আমি তার স্ত্রী হওয়ার উপযুক্ত নই। কিসে কিসে আমি তার অনুপযুক্ত? যাচাই করবো দাদু, আমি যাচাই করবো। আমাকে জানতেই হবে কেন সে আমাকে প্রত্যাখ্যান করলো। কি বলছো? ঠিকই বলছি দাদু, আর সে ব্যবস্থা করে দিতে হবে তোমাকে। আমাকে বলো বলো, আমাকে কি করতে হবে? যে কোনো কৌশলে ওই অভিষেক রায়ের কাছে আমাকে পৌঁছে দিতে হবে দাদু। ছেলে মানুষের মতো কথা বলছিস মা। ছেলে মানুষ আমি আর নেই বাবা। এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করবো না। সত্যি যদি তুমি এই অপমানের যোগ্য জবাব দিতে পারো, আমি তোমার সম্পূর্ণভাবে সাহায্য করবো। পারবো দাদু, আমি পারবো। যে মেয়েদের না হলে পুরুষের এক দণ্ডও চলে না, যে মেয়েদের পেটে পুরুষেরা সেই মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, আমি তাদের বুঝিয়ে দিতে চাই মেয়েরাও মানুষ। তাদের মর্যাদার আসন পুরুষের থেকে কোনো অংশেও ছোট নয়। কিন্তু কি বাবা, কলঙ্ক রটবে, লোকে নিন্দে করবে, করো, তবু অন্যায়ের কাছে আমি কিছু
ঈশ্বর, ফুলের মতো পবিত্র, শিশুর মতো সরল, সুখের সোনালি স্বপ্নে যে বিভোর ছিল, এমনি করে তার স্বপ্ন ভেঙে যাবে। এই প্রগতি যুগের বিংশ শতাব্দীর শেষ প্রান্তে দাঁড়িয়ে মেয়েদের লাঞ্ছনা আজও